চিচিঙ্গা দিয়ে অনেক রকম কিন্তু রেসিপি করা যায়। তো আমি তোমাদের দেখিয়েছি চিচিঙ্গা, আলু, কাঁঠাল দানা দিয়ে পোস্ত করতে। তো এতে সয়াবিন দিয়েও মানে আমি রান্না করে দেখিয়েছি। আজকে কিন্তু পোস্ত করব না, আজকে একটা অন্য রেসিপি করব, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। চিচিঙ্গার সাথে অনেকে আবার কি করে, নারকেল কোড়া দেয়। তো আমি আজকে চিচিঙ্গা যে রান্না করব তার জন্য চিচিঙ্গা কাটা হয়ে গেছে, আলু আর কাঁঠাল দানা কেটে রেখেছি। তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর যেটা করব সেটা হচ্ছে এই মাছের মুড়ো। তো মাছ নিয়ে আসার পর আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে, মুড়ো দুটো থেকে গেছিলো। তো মুড়ো দুটোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে চিচিঙ্গা, আলু আর কাঁঠাল দানা দিয়ে আমি কিন্তু আজকে রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগবে। চিচিঙ্গার পোস্ত যেমন আলাদা রকম টেস্ট, আর চিচিঙ্গা, আলু আর মাছের মাথা দিয়ে এর কিন্তু টেস্ট আবার সম্পূর্ণ আলাদা। তো কিছুই সেরকম, এতেও কিন্তু আমি মশলা দেব না। ভীষণ গরম পড়েছে, আর মাছের মুড়ো আছে মানে টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো শুধু কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু চিচিঙ্গা, আলু, কাঁঠাল দানা কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু লবণ হলুদ দিয়েই ভেজেছি। তারপরে জিরে আর ধনে গুঁড়ো দিলাম। জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে, যেহেতু জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আবারও কিন্তু আমি এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওই যে বললাম, আমরা না একটু ছেলেরা নাও খেতে চাইলে কিন্তু একটু সবজি না হলে যেন ভাত খাওয়া ঠিক হয় না। সে যতই গরম পড়ুক যাই করুক, খেতে ইচ্ছে না হলেও মনে হয় যেন একটা তরকারি না থাকলে মনে হয় যেন কিছুই করিনি, যতই ভাজাভুজি থাক আর মাছ থাক। তো একটু মোটা তরকারি হলে যেন ভালো লাগে। আর আমরা মাছের মুড়ো দিয়ে যেহেতু করছি, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো মাছের মুড়োটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর তোমরা কে কে চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে মাছের মুড়ো দিয়ে এরকম রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যারা যারা খাওনি তারাও কিন্তু অবশ্যই একবার হলেও করে খাবে, দেখবে দারুণ লাগে। আর তোমরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আর দেখতেই পাচ্ছ মাছের মুড়োটাকে ভেজে রেখে তারপরে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম, তারপরে কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছিলাম। আর তরকারিতে দেওয়ার পরে কিন্তু যখন ফুটে গেছে, কি সুন্দর কিন্তু অটোমেটিক ছেড়ে ছেড়ে গেছে। আর আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণটা দেখে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবার নাড়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ জলটাও